অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা চতুর্বেদ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না বন্ধুরা? সেখানে চতুর্বেদের যে বর্ণনাগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম। সেগুলো ছিল ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং প্রতিটা বেদের ভিতরেই কিন্তু বিভিন্ন মন্ত্রের সংখ্যা কতগুলা, সূক্ত কতগুলো, পংক্তি কতগুলো করে আছে, সেগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। আমি আশা করছি তোমরা সবাই সেগুলো বাসায় পড়েছ। ঠিক আছে, আমি আজকে পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আমাদের ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব, পাঠ 3 এবং 4 আজকে আলোচনা করছি। পাঠ 3 হচ্ছে ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব, আর পাঠ 4 হচ্ছে শ্রীমদ্ভগবদ্ গীতার বিষয়বস্তু। তাহলে চলো আমরা দেখি কি আছে। আমরা আগেই জানি যে বেদ হচ্ছে আমাদের কি আদি এবং মূল ধর্মগ্রন্থ। সেদিক থেকে কিন্তু বৈদিক সাহিত্যের গুরুত্ব অপরিসীম। আমরা বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম। বৈদিক সাহিত্যের গুরুত্বটা অপরিসীম। এছাড়া প্রাচীনকালে ভারতবর্ষে সমাজ ও ইতিহাসের পরিচয় পেতে হলেও বৈদিক সাহিত্যের উপর আমাদের নির্ভর করতে হয়। সাহিত্য হিসেবেও বৈদিক সাহিত্য গুরুত্বপূর্ণ। এখানে ঋগ্বেদে আমরা পড়ে আসছি, ঋগ্বেদে কার প্রশংসা করা হয়েছে? দেবতাদের প্রশংসা করা হয়েছে। আবার যজুর্বেদে যজ্ঞের বিষয়বস্তু কিন্তু বর্ণনা করা হচ্ছে। এগুলো কিন্তু এই যে আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে, মানে চতুর্বেদের প্রভাব। আজকের বিষয়টাই কিন্তু আমাদের কি চতুর্বেদের প্রভাব। তাহলে এখানে ঋগ্বেদে কি করা হয়েছে? দেবতাদের প্রশংসা করা হয়েছে। যজুর্বেদে যজ্ঞের যে বিষয়বস্তু আছে সেগুলো বর্ণনা করা হয়েছে। এছাড়া বেদ সমাজকে কি করে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে। বেদ পাঠ করলে স্রষ্টা, বিশ্ব প্রকৃতি ও জীবন সম্পর্কে জ্ঞান লাভ হয়। যদি বেদ পাঠ করা হয় তাহলে স্রষ্টা, বিশ্ব প্রকৃতি ও জীবন সম্পর্কে জ্ঞান লাভ হয়। প্রত্যেকটি বেদের বিশেষ কিন্তু গুরুত্ব। এই যে 4টা বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, প্রত্যেকটা বেদের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ঋগ্বেদ সংহিতা পাঠ করলে আমরা বিভিন্ন বৈদিক দেবদেবীর সম্পর্কে জানতে পারি। বৈদিক দেবদেবীরা কেমন ছিলেন সেটা জানতে পারি। অগ্নি, ইন্দ্র, উষা, রাত্রি, বায়ু, এগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঈশ্বরের অসীম ক্ষমতা উপলব্ধি করা যায়। তাদের কর্মচাঞ্চল্যকে আদর্শ করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যজুর্বেদ হচ্ছে যজ্ঞ সম্পর্কে আমরা জানতে পারি, এবং যজ্ঞে যে মন্ত্রগুলো ব্যবহার করা হয় সেই মন্ত্রগুলো সেখান থেকে আমরা জানতে পারি। এর থেকে জানতে পারি মানে আগে, মানে সেকালে উপাসনা পদ্ধতিটা কেমন ছিল। হোম বা যজ্ঞভিত্তিক ছিল। কিন্তু যজুর্বেদ অনুসরণে বিভিন্ন সময়ে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিভিন্নভাবে এবং বিভিন্ন সময়ব্যাপী যজ্ঞানুষ্ঠান করা হতো। এই যে যজ্ঞটা, এই যজ্ঞটা কিন্তু বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সময়ব্যাপী। কেমন? এবং এই যজ্ঞ নির্মাণের কিন্তু বেদি নির্মাণ করা হতো। এই বেদি নির্মাণের কৌশল থেকেই কিন্তু আমরা জ্যামিতি বা ভূমি যে পরিমাপ করা হয় সেই বিদ্যাটার উদ্ভব ঘটেছে। আমরা জানি যজ্ঞ কখনো কোনোটা অল্প সময় ব্যাপী হতো, কোনোটা সারাদিন একদিন ব্যাপী হতো, কোনোটা 7 দিন ব্যাপী, কোনোটা 15 দিন ব্যাপী হতো, 1 মাস ব্যাপী হতো, 6 মাস, 1 বছর, এমনকি দ্বাদশ বর্ষ পর্যন্ত যজ্ঞ করা হতো। সামবেদ থেকে সেকালের গান, সাম শব্দের অর্থই আমরা কি করেছিলাম? গান। সেকালে গান ও রীতি সম্পর্কে আমরা জানতে পারি। জগতের প্রাচীন গানের অন্যতম উৎস হচ্ছে এই সামবেদ।
সামবেদ আমাদের মননশীলতাকে বাড়িয়ে দেয়, ফলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে না। সাম শব্দের অর্থ হচ্ছে গান। অথর্ববেদ সংহিতায় আমরা ইন্দ্রজাল, ব্যাধি নিরাময়, অনাবৃষ্টি রোধ, ভেষজবিদ্যা, শান্তি ও নানাবিধ শুভকর্ম সংক্রান্ত যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রাদি ও নিদর্শনা আমরা পেয়ে থাকি। অথর্ববেদে ভেষজ বিদ্যাটা আমরা পাই। জীবনকে সুন্দর ও সুস্থ রাখার উপায় হিসেবে ভেষজ বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই ভেষজ তাই অমৃত। এখানে বলছি যাই ভেষজ তাই হচ্ছে অমৃত, আর যা অমৃত তাই হচ্ছে ব্রহ্ম। এগুলো মনে রাখবে, যাই ভেষজ তাই হচ্ছে অমৃত, আর যা অমৃত তাই হচ্ছে ব্রহ্ম। এই অথর্ববেদ হচ্ছে আয়ুর্বেদ বা চিকিৎসা বিজ্ঞান। হ্যাঁ, আয়ুর্বেদ বেদিক যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসা বিজ্ঞানের মূল বিষয়টাই হচ্ছে অথর্ববেদ থেকে এসেছে। এখানে নানা প্রকার রোগব্যাধি এবং সেগুলোর প্রতিকারের উপায় স্বরূপ নানা প্রকার যে লতা, গুল্ম, বৃক্ষাদির বর্ণনা করা হয়েছে, ভেষজ বিদ্যা যেগুলো। সুতরাং সমগ্র বেদ পাঠে পরমাত্মা, বৈদিক দেবদেবী, যজ্ঞ, সঙ্গীত, চিকিৎসা সহ নানা বিষয়ের জ্ঞান লাভ করে জীবনকে সুন্দর, সুস্থ ও পরিপাটি করে তোলা যায়। আর এজন্যই এক গ্রন্থ আমাদের প্রত্যেকের পাঠ করা অবশ্য কর্তব্য। এই হচ্ছে বেদ, চতুর্বেদের যে প্রভাবটা। চতুর্বেদ পাঠ করলে আমরা কি কি ফল পেয়ে থাকি এবং এখান থেকে আমাদের কি মঙ্গল লাভ হতে পারে সেটা আলোচনা করা হলো। এরপর হচ্ছে পাঠ 4, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, গীতা আমাদের নিত্য পাঠ্যযুক্ত একটা গ্রন্থ। এটা হলো মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এবং মহাভারতের অংশ হয়েও কিন্তু গীতা একটা পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে। এবং এই গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ময়দানে গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি দেখলেন যে যাদের সঙ্গে তার যুদ্ধ করতে হবে তারা সবাই তাদের আত্মীয়। এই আত্মীয় স্বজনকে দেখে অর্জুন খুব বিমর্ষ হয়ে গেলেন এবং তিনি বললেন যে না, আমি যুদ্ধ করব না। এই আত্মীয় স্বজনকে মেরে কি হবে? আমি তো কোনো মঙ্গল দেখছি না। নিজের আত্মীয় স্বজন, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদেরকে যদি আমি মেরেই ফেলি, তাদেরকে মেরে সেই রাজ্য ভোগ করে কি লাভ? আমি যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করলেন এবং যুদ্ধ তাকে করতে হবে, কারণ সে ক্ষত্রিয়। না করলে তার কি ক্ষতি হবে, আর করলে তার কি উপকার হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে কথোপকথন সেটাই কিন্তু গীতা পুস্তক আকারে এটা লিপিবদ্ধ করা হয়েছে, এটা স্থান পেয়েছে। তাহলে চলো দেখি এখানে কি লিখেছে। বলছে মহাভারতের ভীষ্ম পর্বে অন্তর্গত 25 থেকে 42 এই 18টি অধ্যায়। গীতায় কিন্তু কটা অধ্যায় আছে? 18টা অধ্যায় আছে। 25 থেকে 42 একত্র করে শ্রীমদ্ ভগবদ গীতা এবং সংক্ষেপে আমরা যাকে গীতা বলে থাকি এটা পরিচিতি লাভ করেছে। এখানে সর্বমোট 700 শ্লোক আছে। এগুলো খুব সূক্ষ্মভাবে পড়বে এবং আন্ডারলাইন করবে। গীতায় কয়টা শ্লোক আছে? 700 শ্লোক আছে। এজন্য গীতাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সপ্তশতী। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর প্রাক্কালে, যেটা আমি আগেই বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সব উপদেশ দিয়েছিলেন তারই নামটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ সেই যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলোই হচ্ছে গীতায় পুস্তক আকারে লিপিবদ্ধ করা হয়েছে। ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভাই। তারা ধৃতরাষ্ট্র ছিলেন বড় আর পাণ্ডু ছিলেন ছোট। কুরুবংশের নাম অনুসারে ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হতো কৌরব, কিন্তু
একই বংশের হয়েও পাণ্ডুর নাম অনুসারে তার সন্তানদের বলা হতো পাণ্ডব। তারা কিন্তু একই বংশ, তারা যেহেতু দুই ভাই, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু তারা দুই ভাই একই বংশের, কিন্তু ধৃতরাষ্ট্রের যে বংশধর ছিল তাদেরকে বলা হতো কৌরব, আর পাণ্ডুর যে ছেলেপেলেরা ছিল তাদেরকে বলা হলো পাণ্ডব। তাহলে এখান থেকে কুরু পাণ্ডব আসছে। রাজ্য নিয়ে তাদের মধ্যে কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব, পাণ্ডবদের মধ্যে অর্জুন ছিল তৃতীয় পাণ্ডব। পঞ্চপাণ্ডব, পাণ্ডবরা তো 5 জন, তাই না? পঞ্চপাণ্ডবরা, তার মধ্যে তৃতীয় ছিলেন অর্জুন। তখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব যে অর্জুন, তার রথের সারথি হয়েছিলেন, অর্থাৎ তার রথ চালাচ্ছিলেন। রথ যখন দুপক্ষের সৈন্যদের মাঝখানে রাখা হলো, তখন অর্জুন সপক্ষে এবং বিপক্ষে নিকট আত্মীয় স্বজনদের দিকে মুচড়ে পড়লেন, যেটা আমি আগেই বলেছিলাম। তিনি খুব বিষণ্ণ হয়ে পড়লেন, তার খুব মন খারাপ হয়ে গেল। তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করলেন, অর্থাৎ তিনি যুদ্ধ করবেন না এরকম মনোভাব পোষণ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কর্ম, জ্ঞান ও ভক্তি প্রভৃতি সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়েছেন। কি কি? কর্ম, জ্ঞান এবং ভক্তি এই সম্পর্কে উপদেশ দেন। সেই উপদেশ বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে বা বর্ণিত আছে। উপলক্ষ অর্জুন হলেও গীতায় ভগবান যে উপদেশ দিয়েছিলেন তা সকল কালের সকল মানুষের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিকই উপদেশগুলো দিয়েছিলেন, কিন্তু সেই উপদেশগুলো সর্বকালের সকল মানুষের জন্য কিন্তু সেগুলো প্রযোজ্য। গীতা সকল উপনিষদের সার বস্তু অবলম্বনে রচিত। সকল উপনিষদের সার বস্তুই হচ্ছে গীতা। জ্ঞান, কর্ম ও ভক্তি যুগের এক অপূর্ব সমন্বয়। কেবল ধর্মগ্রন্থ হিসেবেই নয়, দার্শনিক গ্রন্থ হিসেবেও গীতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। গীতা হিন্দুদের একখানা নিত্য পাঠ্য গ্রন্থ, অর্থাৎ আমরা প্রতিদিন গীতা পাঠ করতে পারি। গীতা পাঠের কতগুলো নিয়ম আছে। প্রথমে গুরুকে প্রণাম করতে হয়, তারপর ইষ্ট দেবতাকে প্রণাম করতে হয়, এরপর বিষ্ণু, সরস্বতী, ব্যাস, ব্রহ্মা ও শিবকে প্রণাম করতে হয়। অতঃপর করন্যাস ও অঙ্গন্যাস করে গীতা পাঠ করতে হয়। এই নিয়মগুলো করে গীতা পাঠ করতে হয়। গীতার মাহাত্ম্য অশেষ। গীতা পাঠ শেষে যথাসম্ভব সেই মাহাত্ম্য বর্ণনা করতে হয়। গীতার মাহাত্ম্য সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ একটা শ্লোক আছে, সেই শ্লোকটার কথা শোনো। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীস্বরূপ, শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্থাৎ গাভীর দুধ যে দহন করে শ্রীকৃষ্ণ সেই দহনকর্তা। অর্জুন বৎসস্বরূপ, অর্জুন সেই গাভীর বৎস বাচন, এবং গীতামৃত দুগ্ধস্বরূপ। গীতার যে অমৃতটা আছে দুগ্ধের সাথে তুলনা করা হয়েছে। সুধীজনেরা সেই অমৃত পান করেন। কি বলছে? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধ গীতামৃত। অর্থাৎ উপনিষদ, সমস্ত উপনিষদকে এখানে গাভীর সাথে তুলনা করা হয়েছে, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দহনকর্তা, অর্থাৎ দুধ বের করেন। অর্জুন বৎস, অর্জুনকে গাভীর বাছুর বা বৎস বলা হয়েছে। আর গীতা যে দুগ্ধটা সেটা একটি অমৃতের সাথে তুলনা করা হয়েছে, এবং সুধীজনেরা সে অমৃত পান করেন। তো এই যে গীতার ব্যাখ্যা আমরা এখানে জানলাম, এছাড়া চতুর্বেদের প্রভাব জানলাম। গীতার ব্যাখ্যাটা প্রত্যেকের বাড়িতে আমি জানি, বেদে যদিও না থাকে, গীতা পুস্তকটা কিন্তু আমাদের সকলের ঘরে আছে। তোমরা সেগুলো সময় পেলে পড়বে, এবং অবশ্যই এটা গীতা পাঠের পর এখানে 18টা অধ্যায় আছে, তুমি যে কোনো একটা অধ্যায় তোমার ইচ্ছা মতো পড়তে পারো। পড়ার পর তোমাকে অবশ্যই মাহাত্ম্যটা পড়বে, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো আশা করছি আজকে যে আলোচনা হলো তোমরা সেগুলো বুঝতে পেরেছো, এবং বাসায় সেগুলো মনোযোগ দিয়ে পড়বে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।